আমার রাসূল বলতেন, এ হুসাইন, আমি আমার জিহ্বাটা বের করে তুমি আমার জিহ্বা থেকে চুষে চুষে থুতু খাও। সুবহানাল্লাহ বলুন না। আরে এরা দুইজন এমন প্রিয় মানুষ। আমার নবী সেজদার মধ্যে যাইতেন, দুই ভাই কইতো নানা গোড়া সাজছে, কাদের মধ্যে উঠা যাইতো, কাদের মধ্যে উঠা ইমাম হাসান কাদের মধ্যে বসতো, আরেকজন পিঠ মোবারকের এই দিক দিয়ে বসতো, গোড়া সাইজে উঠা থাকতো। আমার নবী 3 বার তাসবিহ পরে উঠে না, 5 বার পরে উঠে না, 7 বার পরে উঠে না, 9 বার পরে উঠে না, 11 বার পরে উঠে না। জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা নাটি সেজদার মধ্যে যাওয়ার পরে গোড়া বানাইছে আপনাকে। সুবহানাল্লাহ কোন না? আপনারে গোড়া বানাইয়া দিল, আপনার মধ্যে উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে টান দিয়ে আপনার পিঠ মোবারক থেকে নামায়েন না। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল কেন? আমি তো আল্লাহর ইবাদত করি। কয়, আল্লাহ আমারে পাঠাইছে আপনার দুই নাতি যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী সেজদার মধ্যে পড়ে থাকবে। আইরে মোহাম্মদ, সুবহানাল্লাহ। চলে গেল আমার নবীর ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, আপনি বলেন আপনার উম্মতের এবং আপনার কোনো বেনিফিট আছে কিনা এই জায়গার মধ্যে? আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ফাতেমা, বেনিফিট আছে, বেনিফিট আছে, বেনিফিট আছে রে ফাতেমা। তোমার বড় সন্তান যখন শাহাদাত বরণ করবে, আমি রাসূল হাসরের ময়দানে রাসূল আমার নবী কোটি কোটি উম্মত জান্নাতি বানায় নিব। আর তোমার ছেলে ইমাম হোসাইন যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে রে ফাতেমা, ইমাম হোসাইনকে জবে করার পরে তার গলা থেকে যখন রক্ত বের হবে, একটা রক্তের ফোঁটার বদৌলতে আমি রাসূলের কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। এই কথা বলার পরে মা ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া বলে, বাবা, তাহলে আমার আর কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই। ঠিক আছে, এই দুই সন্তান আপনার উম্মতের জন্য আমি মা হইয়া আমার দুই সন্তান আপনার উম্মতের জন্য কোরবানি দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সেই ইমাম হোসাইন এবং হাসান আহলে বায়াতের মহব্বতের দরকার আছে না নাই? বলেন, ওনারা শহীদ হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? শুধু এটা না রে বাবা, ইনশাল্লাহ এবার মহররমে থাকবেন। আমার রাসূল পাকের 72 জন মতান্তরে 73 জন পরিবার যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, এদের বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে কবুল করে পড়েন আমিন। সেই আহলে বায়াতের মহব্বত নিয়ে যদি কবরে চাইতে পারে, এরা কখনো আপনাকে রেখে আল্লাহর জান্নাতে কদম দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করে পড়েন আমিন। যুবক ভাইয়েরা, মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে ঈমান মজবুত হবে না, ঈমান দুর্বল হবে। যদি মনে করেন নতুন শায়েখদের নতুন নতুন ফতোয়া পাই যা আগে শুনি নাই, মনে হয় বাপ দাদারা ভুল করে গেছে। না, বাপ দাদারা ভুল করে যায় নাই, বাপ দাদারা ভালো ছিল। কোরআন হাদিস ওনাদের থেকেই আসছে, আমরা কোরআন হাদিস পারি না। এই যে আমি ফতোয়া দিই, কার থেকে? ওই পূর্বপুরুষ যারা ছিল তাদের ফতোয়া অনুযায়ী। নিজ থেকে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা বর্তমানে কারো নাই। যিনি ফতোয়া দিবে ওই পূর্বপুরুষদেরকে ফলো করে ফতোয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এইভাবে ফতোয়া দিতে হবে, এই ছাড়া কোনো গতি নাই। এই জন্য যদি মনে করেন নতুন শায়েখদের ফতোয়া শুনতেছি, মনে হয় আগে ভুল করছে এখন সঠিক, না, এমনটা নয়। আমার রাসূল বলেছে কিয়ামতের আগে তোমাদের ঈমান দুর্বল হবে, মজবুত হবে না। নতুন নতুন যা শুনবেন আর বিশ্বাস করতে চাইবেন, ঈমান দুর্বল হবে, মজবুত হবে না। এই জন্য ভালো রাখবেন আউলিয়ায়ে কেরাম, পূর্বপুরুষ ঈমানদাররা কিভাবে চলাফেরা করে গেছে, ওনাদেরকে যদি অনুসরণ করতে পারেন, হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন।